কেন নিজের এই দামি জীবনটাকে অন্য একটা মানুষের হাতে এইভাবে তুলে ধরছো? কেন নিজের খুশির জন্য সেই মানুষটার উপরে তুমি এতটা নির্ভর থাকছো? কেন? যে মানুষটাকে তুমি হয়তো কিছু মাস বা কিছু বছর আগে চিনতেও না, আজ সেই মানুষটার জন্যে তুমি এতটা পাগল হয়ে যাচ্ছ। কেন একটা মানুষকে তুমি এতটা ভাও দিচ্ছ? কেন নিজেকে এতটা ছোট করছো? প্রবলেমটা কোথায় জানো তো? আমরা এই উপরে যিনি বসে আছেন তাকে আমরা খুব দোষারোপ করি যে তিনি আমাদের দিকে তাকাচ্ছেন না, আমার কষ্ট হয়ে আমাকে সাহায্য করছে না। কিন্তু কষ্টটা তুমি নিজেকে দিচ্ছ। তুমি নিজে দায়ী এই সব কিছুর জন্য। তোমার কষ্টের জন্য একমাত্র তুমি দায়ী। নমস্কার, আমি সুমন্ত, আর আজকে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ব্যাপারটা হচ্ছে কি জানো তো, আমরা নিজেকে ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমরা কে, আমাদের অস্তিত্বটা কি। আমরা সবাই নিজের লাইফে কিছু না কিছু ভালো সময়, কিছু খারাপ সময় দেখি। খারাপ সময় আমাদের অনেক কিছু শেখায়, অনেক চ্যালেঞ্জেস আমরা নিজের লাইফে ফেস করেছি। এবং এখন যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরাও নিজের লাইফে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জেস ফেস করেছো, অনেক কিছু শিখেছো। কিন্তু আজকে একটা মানুষ এসে তোমার লাইফটাকে সম্পূর্ণ তছনছ করে দিচ্ছে। তুমি সম্পূর্ণ নিজেকে সেই মানুষটার কাছে বেচে দিয়েছো। তুমি তার কাছে ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেছো। তুমি নিজের খুশির জন্য তার ওপরে তুমি নির্ভর করো। এটা করো না। উপরে যিনি বসে আছেন উনি তোমাকে একটা জীবন দিয়েছে, তোমার একটা অস্তিত্ব বানিয়েছে। আমি আগেও বলেছি, তোমার হাতের ফিঙ্গারপ্রিন্ট আর কারুর সাথে এই পৃথিবীতে ম্যাচ করবে না। তোমার একটা নিজস্ব ইন্ডিভিজুয়ালিজম আছে। নিজেকে ভুলে যেও না। নিজের খুশির জন্য অন্যের উপরে কখনোই নির্ভর থেকো না। মনে রেখো, একটাই লাইফ, আর এই লাইফে অনেক কিছু করার আছে। কাউকে ভালোবাসছো, নিশ্চয়ই ভালোবাসো, মন খুলে ভালোবাসো। যত এফর্ট দেওয়ার এফর্ট দাও, তাকে নিজের কাছে ধরে রাখার চেষ্টা করো, সব কিছুই করো। কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে। নিজেকে বেচে দিয়ে করো না। মনে রেখো, যদি তুমি নিজেকেই পাল্টে ফেলো, তুমি যদি নিজেকেই বেচে দাও, তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না। কেনই বা ভালোবাসবে? তোমার মধ্যে এমন কি আছে? তোমার মধ্যে তো নিজের কিছুই নেই। তুমি তো সবকিছুই এই মানুষটাকে দিয়ে দিয়েছো। এটা করো না। এটা করলে কেউ তোমাকে শাবাশি দেবে না। এটা করো না। কাউকে ভালোবাসাটা সত্যি সবাই পারে না, সবাই মন খুলে ভালোবাসতে পারে না। কিন্তু মনে রেখো যে তুমি যদি কাউকে ভালোবেসে থাকো, সে যদি সেটা নাও বুঝতে পারে, তাহলেও এই ভালোবাসা তোমার কখনোই ওয়েস্ট যাবে না। এই ভালোবাসা কোনো না কোনো রূপে আবার ফিরে তোমার কাছে আসতে বাধ্য। ভালোবাসা একটা পজিটিভ জিনিস, এটা কখনোই ওয়েস্ট যায় না। কিন্তু নিজের মান সম্মানকে নিচে নিয়ে এসো না। নিজেকে ছোট করো না। কাউকে এতটা ভাও দিও না। আমি বারবার বলি, আর বারবার এই বিষয়ে আমি কথা এই জন্যই বলি, কেন কি তোমরা অনেকজন আমাকে এই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করো। আর আমি এটাই দেখি যে মানুষ কতটা নিচে চলে যাচ্ছে, নিজেকেই ভুলে যাচ্ছে। তুমি ভুলে যাচ্ছ যে তোমার এই পার্টিকুলার মানুষটাকে ছাড়াও তোমার জীবনে আরো অনেকজন আছে। তোমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু, বান্ধব, যাদের কষ্ট হচ্ছে তোমাকে এইভাবে দেখে। তারা তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে। তো যে তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে, তার পাশে থাকো। দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। লাইফে নাথিং ইজ পার্মানেন্ট। কিছুই পার্মানেন্ট নয়, না ভালো না খারাপ। এই খারাপ সময়টাও কেটে যাবে। বিশ্বাস রাখো নিজের উপরে, তার উপরে। শেষমেশ সব ঠিক হয়ে যাবে।